সন্দেশখালীর ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী বাতাবরণে পরিবেশ সৃষ্টি হয়েছে। মহিলাদের নিরাপত্তা নেই। তৃণমূল নেতারা কম বয়সী মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে বলে অভিযোগ। যদিও বর্তমানে অভিযুক্ত তৃণমূল নেতারা পলাতক গ্রাম ছাড়া। এখন গ্রামবাসীরা মুখ খুলতে শুরু করেছে, তা প্রকাশ্যে আসতেই আন্দোলন বিরোধীদের। এর প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইন অমান্য কর্মসূচিতে সামিল হল বামফ্রন্টের সংযুক্ত কৃষক মোর্চা এবং শ্রমিক সংগঠন সমূহ। এদিন শহরের সমাজপাড়া দলের নেতা কর্মীরা জমায়েত হয়ে শহরে মিছিল করে। সেই মিছিলটি কোতোয়ালি থানায় পৌঁছয়। আইন অমান্য কর্মসূচিতে সামিল হওয়া নেতা কর্মীরা থানায় প্রবেশের চেষ্টা করেন, কিন্তু থানার মূল গেট ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। যদিও আন্দোলনকারীরা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে থানার সামনে বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। বেশ কিছুক্ষণ চলে অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, ফরওয়ার্ড ব্লকের নেতা গোবিন্দ রায় সহ অনেকেই। সন্দেশখালী ঘটনার পাশাপাশি 100 দিনের কাজ, ফসলের ন্যায্য মূল্য, জমির পাট্টা প্রদানের দাবি তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। সারা ভারত খেত মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য বলেন, সন্দেশখালীতে ভয়ঙ্কর সন্ত্রাসী বাতাবরণ সৃষ্টি হয়েছে। 7 দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সন্দেশখালীতে ভয়ঙ্কর সন্ত্রাস, মহিলাদের নিরাপত্তা নেই, প্রতিবাদে দিন আইন অমান্য, এছাড়াও একাধিক দাবি তুলে ধরা হয়েছে। পাশাপাশি কেন্দ্র শ্রমিক, কৃষক এবং ক্ষেত মজদুর সংগঠনের সময় ডাকে বালুরঘাটেও আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য চালু, অবিলম্বে রেগা চালু এবং সন্দেশখালী ঘটনা মূল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার এবং বাম নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি দাবিতে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা শাসক দপ্তরের সামনে আইন অমান্য করা হয়। আজ বামপন্থী অন্য সংগঠনগুলো ডাকে বালুরঘাটে মিছিল পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসে। সোমবার কলকাতা ধর্মতলায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হেনস্থার প্রতিবাদে কোচবিহার শহরে ধিক্কার মিছিল করল AIUTUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের কোচবিহার জেলা শাখা। মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় লাইব্রেরির সামনে থেকে তাদের এই ধিক্কার মিছিল শুরু হয় এবং কোচবিহারে সাগরদিঘি পার সহ বেশ কিছু পথ পরিক্রমা করে পুনরায় সেখানে এসে শেষ হয়। উল্লেখ্য, সোমবার ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের বেশ কিছু দাবি নিয়ে সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা কলকাতা ধর্মতলায় শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হন এবং তাদের সঙ্গে দেখা করতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসেন। অভিযোগ, তাদের আন্দোলন তুলে নেওয়ার সময় হঠাৎই পুলিশ তাদের উপর চড়া হয় এবং তাদের 30 জন নেত্রী এবং কর্মীদের পুলিশ তুলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের ছাড়া হয়নি, মূলত তারই প্রতিবাদে এবং তাদের ন্যায্য দাবিতে যাতে দ্রুত পূরণ হয় সেই দাবিতেই আজকে তাদের এই ধিক্কার মিছিল বলে জানিয়েছেন সংগঠনের নেত্রী পম্পা চৌধুরী মজুমদার। আজকে আমরা ধিক্কার মিছিলে নেমেছি। আমাদের ICDS এবং আশা ওয়ার্কার, আমাদের রাজ্য সরকার আমাদের কালকে আমাদের কলকাতায় ধর্মতলায় শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল এবং অবস্থান হচ্ছিল। সেইখানে চন্দ্রিমা ভট্টাচার্য উনি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। যখন কর্মীরা উঠে যাওয়ার মতো অবস্থা হয়, সেই সময় রাজ্য পুলিশকে দিয়ে আমাদের প্রায় 30 জন নেত্রী এবং কর্মীদের তুলে নেওয়া হয়। তাদের আজকেও এখনো পর্যন্ত তাদের ছাড়া হয়নি এবং তারা লাঠিচার্জ করে, কাপড় ধরে টানা হেঁচড়া করে। এর বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। আমরা রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছি যে উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে একজন মহিলাদের উপরে উনি এইভাবে নির্যাতন চালাতে পারে, আমরা এটা বুঝতে পারছি না। উনি সবসময় বলেন আমি মহিলাদের জন্য অনেক কিছু করি, মহিলাদের পাশে আছি, কিন্তু উনি যেভাবে কালকে আমাদের কর্মীদের টানা হেঁচড়া করে, পুলিশকে দিয়ে লাঠিচার্জ করে উনি গাড়িতে তুলেছেন, তার জন্য আমরা আজকে ধিক্কার মিছিলে নেমেছি এবং আমরা চাই যে অবিলম্বে আমাদের যেই দাবিগুলো নিয়ে আমরা পথে বসেছিলাম সেগুলো আমাদের ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয় না, আমাদের বরাদ্দ খাতে কোনো টাকা বৃদ্ধি হয় না, কারণ আমরা মাঠে ঘাটে রোজ ঝড় বৃষ্টিতে শুধু প্রকল্পের কাজ নয়। বেতন বৃদ্ধির দাবিতেও আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজ্য বাজেটকে ধিক্কার জানিয়ে অল ইন্ডিয়া বেসিসে আশা কর্মীদের পথে নেমে ধর্মঘট মিছিল পালন। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ রায়গঞ্জের রেল স্টেশন থেকে শুরু হয় ধর্মঘট মিছিল, শেষ হয় কোর্ট মোড়ে গিয়ে। তাদের দাবি, মূলত কেন্দ্র এবং রাজ্য বাজেটে আশা কর্মীদের কোনো ভাতা বৃদ্ধি হয়নি। দীর্ঘকাল ধরেই তারা অপেক্ষা ছিলেন, কিন্তু তাদের সেই দাবি মানা হয়নি। এই বিষয়ে কথা বলতে গতকাল কলকাতা রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন
এবং কিন্তু তাদের কোনো দাবির কথা শোনা হয়নি, উল্টে পুলিশি নির্যাতনের শিকার হতে হয় তাদের। এরপরে রাজ্য সম্পাদিকা এবং রাজ্য সভাপতি সহ 50 জন আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রেফতার করে পুলিশ।